টিকটকের কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন, যেটা আমরা টিকটকে ভিডিও আপলোড করলেই ভয়ে থাকি, সেটা হচ্ছে টিকটকের গাইডলাইন। অর্থাৎ এই ভায়োলেশনটি মিস্টেকের কারণে চলে আসে। অনেক সময় দেখা যায় আমরা ভিডিও আপলোড করলে আমাদের ভিডিওর সংগুলো রিমুভ করে দেয় বা পরবর্তী ভিডিওগুলোকে রিমুভ করে দেওয়া হয়। এটার মূল কারণ হচ্ছে তাদের একটা গাইডলাইন রুলস রয়েছে। বেশ কিছু ভিউজ হয়ে যাওয়ার পরে তারা আমাদের ভিডিওটিকে রিমুভ করে দেয়। কিভাবে এই ভিডিওটা আবার আপনারা রিটার্ন ফিরিয়ে নিয়ে আসবেন বা গাইডলাইনটি মেনে চলে সেই ভিডিওটা আবার রানিং করবেন টিকটকে, চলুন সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। কিভাবে লাইভ প্রুফ আজকে আপনাদেরকে দেখাবো। এই যে কমিউনিটি গাইডলাইন অর্থাৎ ভায়োলেশনটা আপনারা এখান থেকে সরিয়ে দিবেন, রিমুভ করে দিবেন ভিডিওটি রিমুভ না করা পর্যন্ত। যদি টিকটক থেকে ভিডিওটি রিমুভ না করে দেয় তাহলে ভিডিওটি আপনি চাইলে আবার ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। বা কিভাবে আর্টিকেল করে বা আর্টিকেল নাও করে আপনারা এই ভায়োলেশনটাকে সলভ করবেন, চলুন সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আপনারা যখন টিকটকে একটি ভিডিও আপলোড করেন তখন কিন্তু এরকম গাইডলাইন হঠাৎ করে চলে আসে। গানের জন্য হোক বা অন্য ক্লিপ ব্যবহার করার জন্য যে কোনো কারণে আপনার গাইডলাইনটা ভুলবশত মিস্টেক আসতে পারে। এটা সর্বপ্রথম কারণ থাকবে, আপনারা সরাসরি গাইডলাইনের উপরে একটি ক্লিক করবেন। ক্লিক করলে যেহেতু ভিডিওটা এখানে ডিটেলস দেওয়া আছে, এই ডিটেলসের উপরে একটা ক্লিক করবেন। প্রথমত একটা সিম্পল আপিল করতে হবে, সেটা হচ্ছে 3টা ধাপ অতিক্রম করতে হবে। প্রথম নাম্বার হচ্ছে আপনাকে ভিডিও রিমুভ করতে, অর্থাৎ এখান থেকে আমরা নেক্সট অপশনে চলে যাব। তারপর এইখানে আবারও নেক্সট অপশনে চলে যাব। এখন আমাদের কিন্তু সাবমিট অ্যাপ্লিকেশন অর্থাৎ 80 দিনের ভেতরে ভায়োলেশনটি অ্যাপ্লাই করতে হবে। তো এটা মাথায় রাখবেন, আপনার কিন্তু সাবমিট অ্যাপ্লিকেশন অর্থাৎ 80 দিনের ভেতরে এটা ভায়োলেশন অ্যাপ্লাই করতে হবে। তো জাস্ট এখান থেকে আপনারা সরাসরি নিচের দিকে আবারও ডিটেলসে ক্লিক করে এখান থেকে সরাসরি নেক্সট অপশন আসবে, নেক্সট অপশনে ক্লিক করবেন, আবারও নেক্সট অপশনে ক্লিক করবেন এবং আবারও স্কিপ অপশনে ক্লিক করবেন। যখনই স্কিপ অপশনে ক্লিক করবেন দেখতে পাবেন এই ভিডিওটি কিন্তু সরাসরি আপনার বিষয়টি বলতেছে অ্যাবাউট ইওর ভিডিও, অর্থাৎ এই ভিডিওটা আপনাকে কিন্তু টাইম সিলেক্ট করে দিয়েছিল। যদি 80 দিনের ভিতরে আপনারা একটা অ্যাপ্লিকেশন করেন তাহলে এই ভিডিওটা আবারও ফিরে আসবে। কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, আপনি চাইলে এখান থেকে এগ্রি এই অপশনে ক্লিক করে এখান থেকে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন বা একটু রিফ্রেশ করে এখান থেকে ব্যাক অপশনে চলে যাবেন। ধরুন আমি ব্যাক অপশনে চলে আসলাম, একটা এখান থেকে রিফ্রেশ করলাম। রিফ্রেশ করলে এই ভিডিওটা কিন্তু আমার এখান থেকে ডিলিট করে দিতে হবে, কারণ ডিলিট করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। এই ভিডিওটি ফিরিয়ে নিয়ে আসার 2টা উপায় আছে। নাম্বার 1, এখান থেকে স্ট্যাটাস অপশনে যদি আমরা চলে যাই তাহলে আমরা দেখতে পাবো আমাদের অ্যাকাউন্টে কোন ভিডিওতে সমস্যা আছে এবং কতগুলো ভিডিওতে আমাদের অ্যাকাউন্টে সমস্যা আছে। তো এখানে এস অপশনে ক্লিক করে এখান থেকে ব্যাক অপশনে চলে আসলাম। এখন এই গাইডলাইনের নিচে এই অপশনটাতে একটা ক্লিক করে দিলাম। টিকটকে যতগুলো গাইড রুলস আছে সেই রুলস গুলো মেনে আপনাকে ভিডিও আপলোড করতে হবে, এটা হচ্ছে প্রথম গাইড। দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার যখন একটা ভিডিওতে সমস্যা আসবে 80 দিনের ভিতরে আপনাকে ফর্মটি ভায়োলেশনটি অ্যাপ্লাই করতে হবে। এটার উপরে একটা ক্লিক করে জাস্ট সরাসরি নিড হেল্প এই অপশনে একটা ক্লিক করে দিবেন। নিড হেল্প এই অপশনে একটা যখনই ক্লিক করে দিবেন দেখতে পাবেন আপনার সামনে অন্য একটা ইন্টারফেস চলে আসবে। আর যদি নাও আসে তাহলে এখান থেকে সরাসরি আপনারা কেটে দিবেন, বাইরে বেরিয়ে যাবেন এবং সরাসরি আপনারা 3 ডট মেনু অপশনে ক্লিক করে নিচের দিকে সেটিংস অপশন পাবেন, এই সেটিংস অপশনে একটা ক্লিক করে দিবেন। সেটিংস অপশনে ক্লিক করে একটু কোলন করে নিচের দিকে চলে যাবেন। এখানে পেয়ে যাচ্ছেন আপনারা রিপোর্ট নামে একটা অপশন। সাপোর্ট নামে অপশনে একটা ক্লিক করলে এখান থেকে আপনারা সেফটি সেন্টার অপশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টের সেফটি বিষয়গুলো আপনার স্ট্যাটাসে একটি ক্লিক করে দেখতে পাবেন। জাস্ট এখান থেকে ব্যাক অপশনে চলে যাবেন, আবার চলে আসবেন আপনারা এইখানে সরাসরি রিপোর্টে প্রবলেম অপশনে। রিপোর্টে প্রবলেম অপশনে ক্লিক করে এখানে আপনাকে অ্যাকাউন্টে একটা রিপোর্ট করতে হবে, যেহেতু আপনার অ্যাকাউন্টে রেস্ট্রিক্ট বা আপনার অ্যাকাউন্টে ভায়োলেশন আছে। তার জন্য এখান থেকে আমরা নিচের দিকে চলে যাব, সরাসরি কোলন করে নিচের দিকে চলে যাব। এখানে নিচে পাবো রিপোর্ট নামে একটা অপশন। রিপোর্টে ক্লিক করে যেহেতু আমাদের অ্যাকাউন্টে সমস্যা সেক্ষেত্রে রিপোর্ট অ্যান্ড অ্যাকাউন্ট এই অপশনে একটা ক্লিক করে দেব। রিপোর্ট অ্যান্ড অ্যাকাউন্ট এই অপশনে একটা যখনই ক্লিক করে দিবেন এখান থেকে সরাসরি নো অপশনটা থেকে সিলেক্ট করবেন। নো অপশনে সিলেক্ট করে আপনারা সরাসরি নিড হেল্প এই অপশনে একটা ক্লিক করে দিবেন। সাথে সাথে দেখতে পাবেন টিকটক টিম থেকে আপনাকে একটা অপশন দেখাবে, অর্থাৎ আপনি মনিটাইজেশন সমস্যা ভুগছেন নাকি অ্যাকাউন্ট নাকি আদার্স। যেহেতু আমাদের অ্যাকাউন্টের সমস্যা সেক্ষেত্রে অ্যাকাউন্ট অপশনে একটা ক্লিক করে দিবেন। অ্যাকাউন্ট অপশনে ক্লিক করলেই সাথে সাথে তারা কিন্তু একটা বিষয় আমাদের আর্টিকেল দিয়ে দিবে। সেক্ষেত্রে এইখানে কিন্তু আপনাদের একটা আর্টিকেল লিখতে হবে। কি আর্টিকেল লিখবেন সেটা অলরেডি টেলিগ্রামে সরাসরি আপনারা এখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করবেন। টেলিগ্রামে এসে সার্চ বারে সার্চ করবেন এভি টেকনোলজি টিপস, তাহলে আমাদের টেকনোলজি টিপস চ্যানেলে প্রবেশ করতে পারবেন। সাবস্ক্রাইব করবেন এবং এই যে আর্টিকেলটা আমি দিয়েছি এই আর্টিকেলের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করলে কপি হয়ে যাবে, সাথে সাথে আপনারা এই টিকটক টিমের এইখানে এসে এটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করার সাথে সাথে এখান থেকে সেন্ড অপশনে একটি ক্লিক করে সেন্ড করে দিবেন। দেখবেন টিকটক টিম আপনাকে একটা হেল্প পাঠাচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু সাজেস্ট কিছু টেক্সট আপনাকে লিখে পাঠাবে।
তার মূল কারণ হচ্ছে টিকটক আপনার এই প্রবলেমটা সলভ করে দেওয়ার জন্য অ্যাভেলেবেল করে দিয়েছে, অর্থাৎ তারা কিন্তু অলরেডি অর্থাৎ অ্যাপ্লিকেশনটি সাবমিট করছে এবং সাবমিট করার সাথে সাথে কিন্তু তারা আমাদের প্লিজ করেছে, অর্থাৎ আমাদের সময় চেয়েছে এবং অ্যান্সার দিবে। আর যদিও অ্যান্সার না দেয় তারপরে কিন্তু এই ইস্যুটাকে তারা সলভ করে দিবে 72 ঘন্টার ভিতরে। আপনাদের আর কোনো কিছুই করা লাগবে না, জাস্ট এখান থেকে সরাসরি আমাদের যেহেতু তারা অলরেডি বলে দিয়েছে আমাদের আর কোনো কিছুই করা লাগবে না, এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে চলে যাবেন এবং রিফ্রেশ করবেন। জাস্ট এইখানে কিন্তু কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন যদি এসে থাকে তাহলে এখান থেকে ডিটেলস অপশনে ক্লিক করে আপনাদের এইখান থেকে ভিডিওটি রিমুভ করে দিবেন, অর্থাৎ এই ভিডিওর আর কোনো প্রকার প্রয়োজন না। যদি 72 ঘন্টা পরে আসে তাহলে কিন্তু আপনি এইভাবে সলভ করে নিতে পারবেন, আর যদি না আসে সেক্ষেত্রে এখান থেকে থ্রি ডট মেনু অপশনে ক্লিক করে আপনারা এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে ভিডিওটি ডিলিট করে দিবেন, আপনাদের আর কোনো প্রকার সমস্যা নেই। তবে চেষ্টা করুন 72 ঘন্টা অপেক্ষা করার, 72 ঘন্টা পরে আপনার টিকটক অ্যাকাউন্টে কিন্তু ফিরে আসতে পারে, যেহেতু আপনার একটা আর্টিকেল তাদের কাছে জানিয়েছেন, যেহেতু ভুলবশত এই আর্টিকেলটি হয়ে যেতে পারে। তো এই ছিল আজকের এই ভিডিওটি, এইভাবে আপনারা কমিউনিটি গাইডলাইনটি তুলে নিতে পারবেন। তো আশা করছি আর যাদের এখানে অ্যাপ্লাই অপশন আসবে অ্যাপ্লাইতে ক্লিক করলেই কমিউনিটিতে চলে যাবে সাথে সাথে। দেখা হচ্ছে নেক্সট আপডেট ভিডিওতে, আর আশা করি বুঝতে পারছেন কিভাবে কমিউনিটি গাইডলাইন ভায়োলেশনটি তুলে নেবেন। দেখা হচ্ছে নেক্সট আপডেট ভিডিওতে।